হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিতের কোথায় ইয়েলোস্টোন পার্ক অবস্থিত? ভিয়েতনাম, আমেরিকা, ফ্রান্স, চীন। সঠিক উত্তরটি হলো আমেরিকা। এছাড়াও তোমরা মনে রাখবে ইয়েলোস্টোন পার্ক প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং রাজ্যে অবস্থিত হলেও পরে মন্টানা ও ইডাহোতে অপসারিত হয়। 2 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেয়া হয়? চিকিৎসা, শিক্ষকতা, পরিবেশ, সঙ্গীত। সঠিক উত্তরটি হলো চিকিৎসা। এছাড়াও তোমরা মনে রাখবে বিসি রায় পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রতি বছর প্রদান করা হয়। এটি 1962 সালে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ডক্টর বিসি রায়ের স্মৃতিতে চালু করেছিল। প্রথম বিসি রায় পুরস্কারটি 1973 সালে সন্দীপ মুখার্জিকে প্রদান করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ভারতে ছিলেন প্রায় কত দিন? 2 মাস, 10 মাস, 19 মাস, 16 মাস। সঠিক উত্তরটি হলো 19 মাস। 4 নম্বর প্রশ্ন, লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে? গিয়াসউদ্দিন বলবন, বখতিয়ার খলজি, কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি। সঠিক উত্তরটি হলো বখতিয়ার খলজি। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম সুড়ঙ্গ পথ কোনটি? পীরপাঞ্জাল টানেল, রোটাং টানেল, জহর টানেল, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো রোটাং টানেল। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের দীর্ঘতম রেল ব্রিজ? ভেম্বানাদ রেল ব্রিজ, পাম্বান ব্রিজ, শরাবতী ব্রিজ, রাজেন্দ্র সেতু। সঠিক উত্তরটি হলো ভেম্বানাদ রেল ব্রিজ। 7 নম্বর প্রশ্ন, প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়? 1977 সালে, 1971 সালে, 1965 সালে, 1962 সালে। সঠিক উত্তরটি হলো 1962 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে ভারত চীন যুদ্ধের সময় 1962 সালের 26শে অক্টোবর ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ভারতে জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষণা করা হয়েছে। 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের কারণে। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কেন্দ্র আরোপ করে? টোল কর, আয়কর, ভূমি রাজস্ব, কৃষি আয়ের ওপর কর। সঠিক উত্তরটি হলো আয়কর। 9 নম্বর প্রশ্ন, স্টেথোস্কোপ কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ? শব্দের প্রতিফলন, শব্দের প্রতিসরণ, শব্দের অনুরণন, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো শব্দের প্রতিফলন। এছাড়াও তোমরা মনে রাখবে স্টেথোস্কোপ হলো একটি শ্রবণযোগ্য চিকিৎসা যন্ত্র যা মানবদেহের অভ্যন্তরীণ শব্দ, প্রধানত হৃৎপিণ্ড বা ফুসফুসের ট্যাঙ্ক বা শোনার জন্য ব্যবহার করা যেতে পারে। 10 নম্বর প্রশ্ন, কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে? হিলিয়াম, কার্বন ডাইঅক্সাইড,
অক্সিজেন, ওজন। সঠিক উত্তরটি হলো ওজন। এছাড়াও তোমরা মনে রাখবে ওজোন গ্যাস আমাদের ক্ষতিকর সূর্যরশ্মি থেকে রক্ষা করে। উচ্চ ঘনত্বের ওজোন স্তর পৃথিবীর পৃষ্ঠ থেকে 20 থেকে 30 কিলোমিটার উচ্চতায় পাওয়া যায়। ওজোন স্তর ক্ষতিকারক ইউভি রশ্মি শোষণ করে। 11 নম্বর প্রশ্ন, ফাইটোপ্ল্যাঙ্কটন উপাদানটি হল জলজ বাস্তুতন্ত্রের বিয়োজক, উৎপাদক, পরিবর্তক, খাদক। সঠিক উত্তরটি হলো উৎপাদক। এছাড়াও তোমরা মনে রাখবে ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদ প্লাঙ্কটন হলো প্ল্যাঙ্কটন সম্প্রদায়ের অটোট্রফিক অণুজীব এবং সমুদ্র ও মিঠা পানির বাস্তুতন্ত্রের একটি অবিচ্ছেদ্য উপাদান। ফাইটোপ্ল্যাঙ্কটন নামটি এসেছে গ্রিক শব্দ ফাইটন থেকে, যার অর্থ হলো উদ্ভিদ, এবং প্ল্যাঙ্কটোস থেকে, যার অর্থ হলো বিচরণকারী। 12 নম্বর প্রশ্ন, কোন উপখাত থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়? ডার্টুরিন, এমিটিন, মরফিন, অ্যাট্রোপিন। সঠিক উত্তরটি হলো মরফিন। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কত সালে সবুজশ্রী প্রকল্প চালু হয়? 2017 সালে, 2015 সালে, 2011 সালে, 2016 সালে? সঠিক উত্তরটি হলো 2016 সালে। এছাড়াও তোমরা মনে রাখবে সবুজশ্রী পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা শুরু করা একটি প্রকল্প, যা 27শে মে 2016 সাল থেকে রাজ্যের প্রতিটি নতুন জন্মগ্রহণকারী শিশুকে তার পরিবার নিজের জমিতে রোপণ করার জন্য একটি গাছের চারা উপহার দেবে। 14 নম্বর প্রশ্ন, প্রথম আফ্রো এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? বেজিং, হায়দ্রাবাদ, নাইরোবি, নিউ দিল্লি? সঠিক উত্তরটি হলো হায়দ্রাবাদ। এছাড়াও তোমরা মনে রাখবে 2003 আফ্রো এশিয়ান গেমস আনুষ্ঠানিকভাবে প্রথম আফ্রো এশিয়ান গেমস বা আফ্রো এশিয়ান গেমস নামে পরিচিত এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী আফ্রো এশিয়ান গেমস নামে পরিচিত। 24শে অক্টোবর থেকে ভারতে হায়দ্রাবাদে অনুষ্ঠিত একটি প্রধান আন্তর্জাতিক মাল্টি স্পোর্টস ইভেন্ট ছিল। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, তেজ ঝড়ের নামকরণ করেন কোন দেশ? ভারত, শ্রীলঙ্কা, ইরান, ওমান? সঠিক উত্তরটি হলো ভারত। এছাড়াও তোমরা মনে রাখবে গত 2020 সালের এপ্রিল মাসে এই তেজ ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে। বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে 13টি দেশের সুপারিশ লাগে।